আপনার ফোনের ব্যাটারি একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারছেন না, আগের তুলনায় ব্যাটারি ব্যাকআপ অনেক কমে গেছে এবং আপনি যখন ফোনটি ব্যবহার করছেন তখন ফোনটি গরমও হচ্ছে, তো এরকম সমস্যা আপনি কেবল কয়েকটা সেটিং পরিবর্তন করে সমাধান করে নিতে পারবেন। তো আপনি আপনার ফোনের সেটিংটিকে একবার ওপেন করবেন। সেটিং ওপেন করার পর আপনি এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন, যেখানে ডিসপ্লে এন্ড ব্রাইটনেস লেখা রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে স্ক্রিন রিফ্রেশ রেটের মধ্যে ক্লিক করবেন। তো দেখুন, যখন স্ক্রিন রিফ্রেশ রেটের মধ্যে ক্লিক করবেন, এখানে আপনাদের কাছে যদি ফোন ভালো হয় তাহলে এখানে 4টি বা 5টি অপশন থাকবে। এখানে আমার ফোনের মধ্যে রয়েছে 3টি অপশন। তার মধ্যে থেকে আপনাদের এখানে যদি হাই রিফ্রেশ রেটের সেট থাকে তা আপনাদের স্ক্রিনের যে পারফরম্যান্স সেটি ভালো পাবে, কিন্তু আপনাদের ফোনের মধ্যে যদি স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেটে সেট করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ বেড়ে যাবে। হাই রিফ্রেশ রেটে সেট করে রাখার কারণে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক দ্রুত পরিমাণে শেষ হয় এবং আমরা ফোনটি যখন ব্যবহার করি তখন ফোনটি গরম হয়। তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা আপনাদের ফোনের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটিকে ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর উপরে আপনার প্রোফাইলের মধ্যে চাপ দিবেন, এখানে চলে আসবেন সেটিং এর মধ্যে। সেটিং এর মধ্যে আসার পর এখানে জেনারেল সেটিং এর মধ্যে ক্লিক করবেন। এখানে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে লেখা রয়েছে দেখুন অটোমেটিকলি আর্কাইভস অ্যাপ, এই সেটিংটাকে আপনারা অন করে দেবেন। তাহলে কি হবে দেখুন, আমাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো কিন্তু প্লে স্টোর দ্বারা চলছে, আর আমাদের ফোনের মধ্যে এমন কোনো অ্যাপ রয়েছে যে অ্যাপগুলো আমরা মাসে একবার ব্যবহার করি, তারপর আমরা সেই অ্যাপটিকে আর ব্যবহার করি না। তো এই সেটিংটি অন করা থাকলে আপনারা যে অ্যাপটি মাসে একবার ব্যবহার করেন সেই অ্যাপটি অটোমেটিক বন্ধ হয়, যার ফলে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ বেড়ে যায়। ঠিক আছে, তারপর আপনারা এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে একবার ক্লিক করবেন। তো যখনই নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে ক্লিক করবেন এখানে আপনারা পেয়ে যাবেন অটো আপডেট অ্যাপ, এই সেটিংটার মধ্যে ক্লিক করবেন। এখানে দেখুন আমি আগের থেকে অফ করে রেখেছি, ডোন্ট অটো আপডেট অ্যাপস এর মধ্যে সেট করে রেখেছি। আপনারা যখন প্রথমবার এই সেটিং এ আসবেন আপনাদের এখানে আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই ও মোবাইল ডাটা এই সেটিংটার মধ্যে ঠিক থাকবে। দেখুন, আমরা যে অ্যাপগুলোর আপডেট চাই না সেই অ্যাপগুলো যদি অটোমেটিক আপডেট হয়ে যায় তাহলে আমাদের ফোনটি যখন আমরা ইন্টারনেটটি অন করবো আমাদের ফোনে সেই অ্যাপগুলো আপডেট হতে থাকবে এবং আমাদের ফোনটি গরম হতে থাকবে। তো আপনারা অ্যাপ আপডেট করার জন্য ম্যানুয়ালি আপনারা আপডেট করতে পারবেন প্লে স্টোরের মধ্যে এসে। কি দরকার আছে অটো আপডেট অ্যাপস এর মধ্যে টিক করে রাখার, তো আপনারা এটিকে ডোন্ট অটো আপডেট অ্যাপস এর মধ্যে এনে সেট করে দিন। দেখবেন আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ আগের তুলনায় অনেক গুণ বেড়ে যাবে। এবার দেখুন, আমাদের ফোনের মধ্যে নেটওয়ার্ক যদি ভালো না থাকে তাহলে আমরা যখন ফোনটি ব্যবহার করি তখন দেখা যায় যে আমাদের ফোনটি অনেক গরম হয় এবং ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়। তো আপনারা কি করবেন, আপনাদের ফোনের সেটিংটি ওপেন করবেন। সেটিং ওপেন করার পর এখানে আপনারা সার্চ বারে লিখে দিবেন রিসেট। তো যখনই রিসেট লিখে দিবেন আপনাদের ফোনের মধ্যে একটি সেটিং চলে আসবে যেটি হচ্ছে রিসেট নেটওয়ার্ক এন্ড ব্লুটুথ সেটিং। এই সেটিংটার মধ্যে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, রিসেট মোবাইল নেটওয়ার্ক এবং ব্লুটুথটিকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ফোনের মধ্যে যে পাসওয়ার্ড রয়েছে স্ক্রিন পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনারা নেটওয়ার্কটিকে রিসেট করে নেবেন। রিসেট করে নিলে আপনাদের ফোনের অটোমেটিকলি নেটওয়ার্ক চলে আসবে এবং আপনাদের ফোনে নেটওয়ার্কের সমস্যা থাকবে না, যার ফলে আপনাদের ফোনটি গরমও হবে না এবং আপনাদের ফোনে ব্যাটারি চার্জটিও অনেক সময় ধরে ব্যবহার করতে পারেন। তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা সিস্টেম এন্ড আপডেট সেটিংটার মধ্যে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে ডেভেলপার অপশনটিকে খুঁজে নেবেন। যদি এই সেটিংটি খুঁজে না পান তাহলে আপনারা কি করবেন, সেটিং এর সার্চ বার রয়েছে, সার্চ বারে লিখে দিবেন ডেভেলপার অপশন। তো যখনই ডেভেলপার অপশন লিখবেন আপনাদের ফোনের মধ্যে একটি সেটিং চলে আসবে যেটি হচ্ছে ডেভেলপার অপশন। এই সেটিংটির মধ্যে আপনারা ক্লিক করবেন। আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাবেন এই যে রানিং সার্ভিস, এই রানিং সার্ভিস সেটিংটার মধ্যে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এখানে আপনাদের যে অ্যাপগুলো আপনারা কোনোদিন ব্যবহার করেন না সেই অ্যাপগুলোর রানিং সার্ভিসটি আপনারা বন্ধ করে দেবেন। তো বন্ধ করার জন্য আপনারা অ্যাপটির মধ্যে ক্লিক করবেন, এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা স্টপ দেখতে পাচ্ছেন, যখন স্টপ করে দেবেন যে অ্যাপটি আপনারা ব্যবহার করেন না সেই অ্যাপটিকে আপনারা স্টপ করে দিলে আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে সেই অ্যাপটি রান করবে না, যার ফলে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক গুণ বেড়ে যাবে। তো আপনারা যদি স্টপ করতে চান তাও এখান থেকে আপনারা স্টপ করে দেবেন। তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা এবার নিচে চলে আসবেন স্ক্রল করে। তো নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড চেক, এই ব্যাকগ্রাউন্ড চেকের মধ্যে ক্লিক করবেন। এখানে যদি আপনাদের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ থাকে সেই অ্যাপগুলোকে আপনারা এখান থেকে রিমুভ করে দেবেন। আমি কিছুক্ষণ আগে রিমুভ করেছি তাই আমার এখানে আসছে না। ঠিক আছে, তো আপনাদের প্রথমত এখানে কিছু অ্যাপ আসবে, সেই অ্যাপগুলোকে আপনারা রিমুভ করে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে উপরে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে
মধ্যে ক্লিক করলে এরকম কতগুলি সেটিং চলে আসবে। তো এখানে আপনাদের দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড লিমিট, নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, অ্যাডভান্সড ওয়ান প্রসেস, আর এখানে যতগুলো থাকছে 1 2 3 4 করে এরকম করে সেটিং গুলো থাকবে। তো আপনাদের এখানে যদি স্ট্যান্ডার্ড লিমিটের মধ্যে সেট থাকে তাহলে কি হবে, আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে প্রসেসিং হতে থাকবে, যার ফলে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক দ্রুত পরিমাণে শেষ হবে। তো আপনারা এখানে স্ট্যান্ডার্ড না রেখে আপনারা কি করবেন, অ্যাডভান্সড ওয়ান প্রসেস লিমিটের মধ্যে সেট করে দেখবেন আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে একটি অ্যাপ্লিকেশনে রান করবে, যে অ্যাপটি আপনি ব্যবহার করবেন সেই অ্যাপটি আপনার ব্যাকগ্রাউন্ডে এরকম ভাবে রান করবে। বাকি অ্যাপগুলো যেগুলো আপনার ব্যবহার করছেন সব অ্যাপগুলোর ব্যাকগ্রাউন্ড বন্ধ হয়ে থাকে। দেখুন আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো অ্যাপ রান না করে তাহলে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ আপনারা অনেক সময় ব্যবহার করতে পারবেন। তো তারপর আপনারা এখান থেকে ব্যাক আসবেন, ব্যাক আসার পর যে কোনো অ্যাপের মধ্যে একবার লং প্রেস করে রাখবেন, এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে যে অ্যাপ ইনফো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ডাটা ইউজ, এই ডাটা ইউজ সেটিংটার মধ্যে ক্লিক করে এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করে দেবেন। তো দেখুন যখনই ফোনের এই যে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করেন তাহলে আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ আর রান করবে না, যার ফলে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক গুণ বেড়ে যাবে এবং ফোনটি গরমও হবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।